সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটিবার প্রভু যিশু নামেতে শুভেচ্ছা জানাই। সকলকে জয় যিশু। আসুন আজকে যে আমাদের আলোচ্য বিষয় তা হলো যে যিশু তিনি জীবন খাদ্য, সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাই এই মুহূর্তে যতজন ঈশ্বর সন্তানেরা আপনারা যুক্ত হয়েছেন, শুরু থেকে শেষ অব্দি ঈশ্বর বাক্য শোনার জন্য অনুরোধ থাকলো। আসুন আমরা এই সময় ঈশ্বর বাক্য শুনি। যোহন তার 6 অধ্যায় 25 পদ। যীশু তাহাদিগকে বলিলেন, আমিই জীবন খাদ্য। যে ব্যক্তি আমার কাছে আইসে সে ক্ষুধার্ত হইবে না, এবং যে আমাতে বিশ্বাস করে সে তৃষ্ণার্ত হইবে না, কখনো না। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। হে আমাদের স্বর্গের পিতা, জীবনদাতা ঈশ্বর, তোমার মহানামে ধন্যবাদ করি। প্রভু, আজকে এই সুন্দর সময় তুমি দিয়েছ, আর এই সময় তোমার বাক্য পাঠ করার সুযোগ করে দিয়েছ, তোমায় ধন্যবাদ দিই। এবং প্রভু, আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব, যে প্রভু যিশু তুমি আমাদের জীবন খাদ্য, আর সে বিষয় সকল তুমি বুঝতে আমাদেরকে সাহায্য করো। যতদিনের সন্তান সকলকে এবং শ্রোতা বক্তা উভয়কে তুমি আশীর্বাদ করো। এই প্রার্থনা যিশু নামে চাই, আমেন। আমরা দেখি আমাদের পিতা ঈশ্বর তিনি বলেন যে তিনি আমাদের জীবন খাদ্য। তাই প্রভু যিশু তিনি বলছেন, আমি সেই জীবন খাদ্য। যে ব্যক্তি আমার কাছে আসে সে ক্ষুধার্ত হইবে না, এবং যে আমাদের বিশ্বাস করে সে তৃষ্ণার্ত হইবে না, কখনো না। আমেন। অর্থাৎ প্রভু যিশু তিনি বলছেন, আমি সেই জীবন খাদ্য। যে খাদ্য, আমরা যখন খাদ্য ভোজন করি কি আমাদের শারীরিক জীবনকে বাঁচানোর জন্য, সেটিকভাবে প্রভু যিশু তিনি বলছেন আমাদের জীবন খাদ্য। অর্থাৎ আমাদের যে আত্মিক জীবন, সেই জীবনকে বাঁচানোর জন্য যে খাদ্য প্রয়োজন তা হলো প্রভু যীশু খ্রিস্ট। তাই সেই প্রভু যীশু তিনি বলছে যে ব্যক্তি আমার কাছে আসে সে কখনো ক্ষুধার্ত হইবে না। অর্থাৎ তার আত্মিক জীবনের যে ক্ষুধা তা হলো প্রভু যীশু খ্রিস্ট তিনি জুগিয়ে দেবেন। যারা প্রভু যীশু খ্রিস্টের নিকটে আসবে, আত্মিক জীবনের ক্ষুধা প্রভু যীশু তিনি জুগিয়ে দেবেন, তাই তারা ক্ষুধার্ত হইবে না। এবং বলছে যে ব্যক্তি প্রভু যিশুতে বিশ্বাস করবে পরবর্তীতে, বলছে তার আর তৃষ্ণার্ত হইবে না। অর্থাৎ আর্থিক জীবনে যে তৃষ্ণার্ত অবস্থায় মনুষ্যরা আছে, সেই অবস্থায় কিন্তু আর কেউ থাকবে না যারা প্রভু যিশুকে বিশ্বাস করবে। তাই প্রভু যিশু আমাদের কাছে জীবন খাদ্য, যিনি আমাদেরকে নতুন জীবন আমাদেরকে দান করে এবং সেই জীবন বাঁচিয়ে রাখতে সাহায্য করে। তাই আমরা মনে রাখতে হবে যে তিনি আমাদের জীবন খাদ্য, আর সেই জীবন খাদ্য তিনি কিন্তু আমাদেরকে দয়া করে থাকেন। এই জীবন খাদ্য প্রভু যিশু তিনি যে আমাদের দিচ্ছেন, এটা কিন্তু আমাদের কাছে ঈশ্বরের দয়া, ঈশ্বরের আশীর্বাদ। যদি আমরা যিশায় তার 19 অধ্যায় 10 পদ আমরা পাঠ করি, সেখানে আমরা দেখতে পারবো, তাহারা ক্ষুধিত কি পিপাসিত হইবে না, এবং তপ্ত বালুকা কি রৌদ্র দ্বারা আহত হইবে না। কেননা যিনি তাহাদের প্রতি দয়াকারী তিনি তাহাদিগকে চড়াইবেন, জলের অনুয়ের নিকটে লইয়া যাইবেন। আমেন। অর্থাৎ প্রভু যিশু তিনি আমাদের জীবন খাদ্য, আর তিনি আমাদেরকে কিন্তু দয়া করবেন। কেমন দয়া? যে তারা আর ক্ষুধার্ত বা তৃষ্ণার্ত হবে না। কোনো বলছে বালুকা কি রৌদ্র দ্বারা তাহা কোনো আহত হইবে না। অর্থাৎ প্রভু তিনি কিন্তু রক্ষা করবেন, সেই সঙ্গে সঙ্গে নতুন জীবন দান করবেন, সেই সঙ্গে সঙ্গে অর্থাৎ প্রভু আমাদের দয়া করছেন। সেই জীবন খাদ্য বলতে প্রভু কিন্তু আমাদের কাছে দয়াকারী ঈশ্বর, এটা আমাদের বললে চলবে না। তাই সমস্ত বিশেষ সন্তানদেরকে যে বিষয়টি আমাদের এখান থেকে মনে রাখা দরকার, যে প্রভু যিশু আমাদের জীবন খাদ্য বলতে তিনি কিন্তু আমাদের জীবনে তার অশেষ দয়া আমাদের জীবনে করছেন, যা আমরা যোগ্য নই সে দয়া পাওয়ার, কিন্তু তিনি আমাদেরকে দয়া করছেন যাতে আমরা বাঁচতে পারি, যাতে আমরা রক্ষা পেতে পারি। আমেন। এবং 2 নম্বর বিষয়,
যীশু খ্রিস্ট তিনি জীবন খাদ্য বলতে তিনি কিন্তু আমাদেরকে বলতে চান যে এই জগতে মনুষ্যদেরকে প্রভু যীশু তিনি দেখেছেন যে তারা কেমন পরিশ্রান্ত, তারা কেমন ক্লান্ত, তারা কেমন ভারাক্রান্ত অবস্থা, বোঝা তাদের জীবনে আছে। সেই জীবন খাদ্য বলতে প্রভু কিন্তু সেই যারা পরক্রান্ত, ভারাক্রান্ত, যারা পরিশ্রান্ত, যারা ভারাক্রান্ত, দুর্বল, তাদেরকে কিন্তু প্রভু তিনি রক্ষা করতে চান। তাই আমরা যদি গীত মথি তার 11 অধ্যায় 8 পদ 28 পদ আমরা যদি পাঠ করি, সেখানে লেখা আছে যে হে পরিশ্রান্ত ও ভারাক্রান্ত লোক সকল, আমার নিকটে আইসো, আমি তোমাদেরকে বিশ্রাম দেব। আমেন। অর্থাৎ প্রভু যীশু তিনি কিন্তু আমাদের কাছে জীবন খাদ্য। আর সেই জীবন খাদ্য এমন যে তিনি বলছেন যে যারা পরিশ্রান্ত আছে, ভারাক্রান্ত আছে, আমরা যেন তার নিকটে হই। আর সেই নিকটে হওয়ার মধ্য দিয়ে বলছে আমাদেরকে বিশ্রাম দেবে। তাই জীবন খাদ্য বলতে প্রভু আমাদের পরিশ্রান্ত, ভারাক্রান্ত লোকদেরকে কিন্তু সাহায্য করতে চান, যাতে তারা রক্ষা পায়, তারা নতুন করে জীবন পায়, ঈশ্বর শান্তি তাদের জীবনে আসে, ঈশ্বরের আত্মিক খাদ্য তাদের জীবনে আসে। সেই জন্য কিন্তু প্রভু তিনি সেই পরিশ্রান্ত, ভারাক্রান্ত সকল মানব জাতিকে কিন্তু তার নিকটে রেখেছেন, যাতে আমরা তার জীবনে তার সেই জীবন খাদ্য আমাদের জীবনে আসে এবং আমরা পরিতৃপ্ত হয়ে আমরা রক্ষা পাই। এবং 3 নম্বর বিষয়, প্রভু আমাদেরকে সেই জীবন খাদ্য বলতে যে বিষয় প্রভু আমাদেরকে বলতে চান তা হলো তিনি যে জীবন খাদ্য, সেই জীবন খাদ্য বলতে তিনি কিন্তু আমাদেরকে বিনামূল্যে আমাদের জীবনে সেই তার আশীর্বাদ, যে জীবন খাদ্য আমাদের জীবনে কিন্তু দান করতে চান। যদি আমরা সে বিষয় দেখি যে প্রকাশিত বাক্য 22 অধ্যায় 17 পদে, সেখানে আমরা দেখতে পারবো আর লেখা আছে, আর আত্মা ও কন্যা কহিতেছেন আইসো, যে শুনে সেও বলুক আইসো, আর যে পিপাসিত সেও আইসুক, যে ইচ্ছা করে সে বিনামূল্যে জীবন জল গ্রহণ করুক। আমেন। অর্থাৎ প্রভু তিনি চান যারা ইচ্ছুক হৃদয়ে প্রভুর চরণ তলে আসবে, সেই সব সন্তানকে প্রভু কিন্তু বলছেন যে বিনামূল্যেই তিনি কিন্তু সেই জীবন জল তিনি দিতে চান, যাতে তারা আত্মিকতায় আর তৃষ্ণার্ত না হয়, তারা যাতে পরিপূর্ণ হয়, তারা যাতে পিপাসিত না হয়, তারা যাতে ঈশ্বরের সেই জীবন জলের মধ্য দিয়ে পরিতৃপ্ত হয়। তাই সমস্ত কিছু কিন্তু পিতা ঈশ্বর বলছে যে সে বিনামূল্যেই সেগুলো গ্রহণ করতে পারবে। তাই প্রভু সেই জীবন খাদ্য বলতে কিন্তু আমাদেরকে বিনামূল্যে তিনি আমাদের জীবনে তার আত্মিক আশীর্বাদ আমাদের জীবনে কিন্তু দিতে চান। তাই আসুন সেই প্রভু যীশু, যিনি আমাদেরকে রক্ষা করেন, যিনি আমাদেরকে বাঁচান, যিনি আমাদেরকে নতুন জীবন দেন, যিনি আমাদেরকে পরিতৃপ্ত করেন, যিনি আমাদের ক্ষুধাকে পরিতৃপ্ত করেন এবং আমাদের তৃষ্ণার্ত অবস্থাকে আমাদেরকে পরিতৃপ্ত করেন, সেই প্রভু যিশুকে আসুন আমরা বিশ্বাস করি, তার চরণ তলে আমাদের জীবনকে সমর্পিত করি। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। জয় যিশু।